কেমন আছো তুমি? কে আপনি? এত সহজে ভুলে গেছো আমাকে তুমি? ফালতু কথা বাদ দেন, কে আপনি সেটা বলেন। এত তাড়াতাড়ি ভুলে যাবা কখনোই ভাবিনি। আজব তো, কে আপনি আর কি চান আমার কাছে? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন? আচ্ছা, কি আপনি পরিচয় দিবেন নাকি ফ্যানিস্ট তাইকা ডিলিট করে দিব? কোনটা? এক সময় একটু কথা বলার জন্য কতই পাগলামি করতেন, আর এখন ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে চিনতে পারো নাই? আমি তোমার পায়েল। কোন পায়েল? এক সময় তোমার জানছিলাম, ওই পায়েল আমি। সে তো অনেক আগেই মরে গেছে আমার কাছে। এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলে আমাকে। সেও আমাকে জিন্দা লাশ বানিয়ে গেছিল। পরিস্থিতির কারণে এরকম হয়েছিল, আর অন্য কিছুই না। প্রত্যেকটা মানুষ এইভাবেই ছেড়ে চলে যায়, পরিস্থিতি তো একটা বাহানা। আমি কোনো বাহানা করি নাই, বিশ্বাস করো, সব সত্যি। আচ্ছা যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্ট কেন দিয়েছেন সেটা বলেন। একটা কথা বলার ছিল। জি বলেন। নতুন মানুষকে নিয়ে ভালোই সুখে আছো, তাই না? আমার কখনো নতুন মানুষের প্রয়োজন হয় নাই। তাহলে আমাকে তোমার জীবনে আবার নতুন করে গ্রহণ করে নাও। এত ভালোবাসার পরেও আমি তোমাকে ধরে রাখতে পারিনি। তুমি অন্য কাউকে পেয়ে ঠিকই আমাকে ছেড়ে চলে গেছিলা। আজকে তোমাকে আমি মাফ করে আমার লাইফে আবার আনি, ঠিকই তুমি অন্য কাউকে পেয়ে আবার আমাকে ছেড়ে চলে যাবা। তোমার মতো বেঈমানের জায়গা নাই আমার লাইফে। একটু ভেবেচিন্তে কথা বলো। নতুন করে আমি কিছু ভাবতে চাই না। এক সময় তো জোর করে রাখতে চেয়েছিলে, আর এখন আমি থাকতে চাই। ছেড়ে যাওয়ার সময় যদি একটাবার বলে যাইতেন যে আমার ভুলটা কোথায় ছিল। সেদিন ভুলটা আমারই ছিল, এখন আমি বুঝতে পারতেছি। এতদিন পর হঠাৎ ভুল বোঝার কারণ কি? জানো, সেদিনের পর থেকে আমি হাসতে ভুলে গেছি। তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারে নাই রাকিব। আমি তোমাকে ছাড়া একদম ভালো নাই। কিন্তু আমি এখন একা থাকতে শিখে গেছি। আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাই। নো, নেভার, কখনোই সম্ভব না এটা। আল্লাহ হাফিজ।